এতক্ষণ লাগে? হ্যাঁ দাদা, খাবার কি খামো নাকি জামুকা? সারাদিন বাড়িতে বসে বসে করাটা কি? আজকে রান্না করতে দেরি হইতেছে। দেরি কেন হচ্ছে আমি জানি না। ঘরের মধ্যে বসে বসে মোবাইলে গেম খেলে, টিকটক করে। কি শুরু করলি বলতো? একটা মানুষ প্রতিদিন রান্না করে, একদিন তো রান্না দেরি হইতেই পারে। এতে রাগারাগি চিল্লাচিল্লি করা কি আছে? আর একটা মানুষের পিছনে এইভাবে যদি লেগে থাকিস, তর্ক করিস, সংসারে তো অশান্তি লাগবে। আমি বুঝলাম না তুমি এই ডাইনিটার পক্ষ নিয়ে কথা বলতেছো কেন? হ্যাঁ, আজকের পর থেকে এই ডাইনিটার পক্ষ নিয়ে আর কোনো কথা বলবো না। ও কি কোনো কামের? কোনো কাম করতে পারে? কোনো কিছু করতে পারে? মন মেজাজটা খারাপ হয়ে যায়। দাদু, ও ডাইনি কারে বললো? আর চুপ কর তো, ডাইনি আমারে বলছে। অসম্ভব, ডাইনিও তোমারে বলে নাই, ডাইনি আমারে বলছে। আমি তার অপমাননা মানতে পারবো না, আমার পক্ষে আর সম্ভব না। আমি মানুষ না, মানুষ মনে হয় না আমারে। আজকে আমি ওর খবর কইরাই ছাড়বো। এই তুই কি করবি? কি করবি তুই? আমি দেখতে চাই তুই কি করতে পারোস। হ্যাঁ, তেজ দেখাইতেছে। আজকে দেখ খানা দাওয়া বন্ধ, তোর রান্না তুই করে খাবি, আমার হাতে রান্না খাইতে পারবি না। কি? আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিবি? এই বাড়িটা আমার, এই বাড়িতে আমি খামু না থাকবো না যাবো, এটা আমার ব্যাপার। আজকে থেকে তোর খাওয়া দাওয়া বন্ধ, তুই এই বাড়িতে থাকবি না, তুই এই বাড়ি ছেড়ে চলে যা। যা। আচ্ছা ঠিক আছে, যা 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 যা, আমি থাকবো না, তুই থাকিস, ঠিক আছে? আর তুই মাথায় রাখিস, আমি অনেক বিয়া করে আসছি, হাইটটা আসি নাই তোর বাড়িতে। চুপ কর, চুপ করো তোমরা। একটা মুরব্বী বৈশা রইছে, মুরব্বীর সামনে তোমরা এইভাবে তর্ক করতেছো, বেয়াদব কোথাকার। শুনো, তোমরা খাইতে বসো, না হলে কিন্তু একটা অঘটন ঘটে যাবে। ইয়াংকালে আমার কি পরিমাণ রাগ ছিল এটা শুধুমাত্র তোর দাদি জানতো। খাইতে বস, খাইতে বস। ঠিক আছে, বসলাম। ওই রাগটা তো আমার মধ্যেও কিছু ডাইছে নাকি? ভুল করলে রাগ আমার উঠবো। চুপ কর তো, খাওয়া দে, খাওয়া তো। তুমি বাকি তরকারি নিয়ে আসো। ঠন ঠন কিচ্ছু করে না, ভাব দেখা। আবার বকর বকর করতেছস, তোর থামতে বললাম না? দাদু নাও, কলাটা খাওয়া অনেক মজা হয়েছে। খারাপ হয়েছ কেন? বল না, বললে তো আবার বলবা যে বলি না। এগুলো কি খাবার? খাবারের মধ্যে পড়ে? রান্না করার সময় মন যে কই থাকে আমি জানি না। এই কি রান্না করছিস তুই? দাদু, খাবার কি খারাপ হয়েছে? না মানে খারাপ হয় নাই, মানে একটু লবণটা বেশি হয়েছে। অসুবিধা নাই, খাওয়া চলে। খাওয়া চলে না? খাওয়া চলে, তুমি খাও, আমি খাবো না। আরে খাবি না কেন? রান্না করছে হয়তো ভুলে, রান্নার সময় লবণটা বেশি পড়ে গেছে, তাই এতে চিল্লাচিল্লি কেন করতেছস? মহাভারত তো অশুদ্ধ হয়ে যায় নাই। না, তোমার কাছে অশুদ্ধ না, খাইতাম না আমি। তোমরা খাও, আমি যাই। কই যাস? জাহান নামে যাইতেছি, মরতে যাইতেছি। মরা ছাড়া কি আমার কোনো গতি আছে? সালমা, তর্ক করিস না। তুই জানিস যে ওর মাথা সবসময় গরম থাকে, কেন ঝগড়াটা লাগাইলি? হ্যাঁ, তোমার নাতির খালি মাথা গরম থাকে, একটা নতুন নতুন তর্ক টপিক খুঁজে বের করবার। আমি মানবো, আমি মানুষ না, মানুষ মানে না তোমার আমারে। আচ্ছা ঠিক আছে, হইছে তো। সালমা বস, বস, বস। আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে, তুই নিজেও খা, আমারও খাইতে দে। নে খা, শুরু কর। লবণটা একটু বেশি হয়েছে। তাইলে শুধু শুধু
পাগলটার লোকে কেন তর্ক করলি? স্বীকার করতি যে লবণটা বেশি হইলে, তাহলে তো পাগলটা মাথা ঠান্ডা হইতো। তুইও পারস। এ মোনা, এই এই খারাপ 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 খারাপ, এই খারাপ, এই আমার কথাটা শোনো। আরে 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 খারাপ না, খারাপ 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 খারাপ। আরে আমার একটা বিচার করে দিয়ে যাও তো। তোমার বিচার তুমি কে করো? আমি তোমার কোনো বিচার আসার মধ্যে নাই। আমি আমার কাজ আছে, যাও। আরে আরে আমার কথাটা শোনো, বিচারটা করে দিয়ে যাও না তুমি। কি বিচার কও? আরে কই না, মন মেজাজটা কেমন লাগে। আমার বউ আজকেও রান্না করতে দেরি করছে, ক্ষুধায় আমি মরে যাইতেছি গা। এদিকটা কাজের চাপ, তার তো কোনো খেয়ালই নাই এই বিষয়ে। দেখ বাদ দাও তো, এগুলো তোমার আর তোমার বউর ব্যাপার। আমি এখন যাবো। আরে না, আমার কথাটা শোনো, আর আসল কথাটা তো শুনবা। শোনো, দেরি হয়েছে ঠিক আছে, মানা যায়, 10 মিনিট 20 মিনিট কোনো ব্যাপার না। কিন্তু খাইতে গিয়ে যখন দেখি, মুখে যখন দিলাম তরকারিতে লবণ নাই, তখন কেমন লাগে মন মেজাজটা। সি, নিজের বউর নামে বদনাম করতে তোমার লজ্জা করে না? আরে আনাতে জ্বালাইকে বলি, সহ্যের সীমা ছাড়াই যেতেছে গা। খাইতে গিয়ে যখন দেখলাম তরকারির মধ্যে লবণ বেশি, তখন কি ঠিক থাকা যায় কও? আরে ভাই যাও তো, ঘরের কথা পরের কাছে বললে বেড়ানো একটা খারাপ পুরুষের অভ্যাস। এটা তুমি কেমন কথা কইলা? তুমি কি আমার পর? অবশ্যই পর। এখন তুমি বিয়ে শাদী করে ফেলছো, তোমার বোর সাথে পর আমি। আর বোর বদনাম আমার কাছে করা কোনো উচিত না। আরে বদনাম তো আর এমনি এমনি করতেছি না, বিশ্বাস করো, আমার এই মনটার মধ্যে না একটু শান্তি পাইতেছি না। বিয়ের পরে তো দেখছিলাম তোমার বোর নামে প্রশংসা করতে করতে একদম মুখখানা পঞ্চমুখ করে লাল বানাই ফেলাইছিলা। আর এখন বোর নামে বদনাম করতে তোমার লজ্জা করে না? না লাগে না, লজ্জা লাগে না। ও যতদিন ভালো ছিল আমি ভালো বলছি, এখন সে আমার সাথে খারাপ আচরণ করে, এই কারণে বদনাম করতেছি। শোনো, আমার একটা নীতি আছে, ওই নীতির মধ্যে থেকে আমি সবসময় কথা বলি, এদিকেও যাই না ওইদিকেও যাই না। আমি সাদারে সাদা বলি, কালোরে কালো বলি। এইগুলো তোমার আর তোমার বউর ব্যাপার, আমার কাছে এগুলো বললো না, ঠিক আছে? তোমার আগে অনেক ভালো মনে করছিলাম, চেষ্টা মেশাইয়া ভালো হও। আরে আমার কথাটা শোনো, মানে এখন আমি খারাপ হয়ে গেছি না, আমি চেষ্টা হয়ে গেছি, আগে ভালো ছিলাম। আগে তো ঠিকই আমার ভালোবাসছো, আমি জানি তো এখনো বাসো, এখন আমি খারাপ হয়ে গেছি না, বিপদে পড়ছি তো, এই কারণে কোনো দাম নাই। শোনো, পুরুষ মানুষের দাম কোনোদিন কমে না, বুড়া হইলে আরো বাড়ে। কেমনটা লাগে, ক্ষুধাটাও লাগছে। সোনা পাখি ময়না পাখি, বাবা বাবা, শীষ তো ভালোই দিতে শিখছস। খবর আছে তোর আজকে। সোনা পাখি ময়না পাখি, কেমন করে শীষ দিয়ে জানি? কারে ডাকোস? এই হারামজাদা, কারে ডাকোস? কারে ডাকোস? সত্যি করে ডাকো, কারে ডাকোস? এই হারামজাদা, কবিরা, এই তো ক, এই হারামজাদা, এই ক। রাখেন দাদা, এইরকম আনকালচার হইলে কি চলবে দাদা? এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর বাড়িতে আসবে, খোঁজ খবর নিবে, এতে দোষের কি দাদা? মানুষে দেখলে আমার মান সম্মান দেবে। ও মা, ও মা। হারামজাদা, তুই কি মনে করছো চুল কি আমার হুদাই সাদা হইছে? আমি কিচ্ছু বুঝি না। তুই আমার নাত বউরে দেখার লেগা উকি ঝুঁকি দিছস। হারামজাদা, তোরে আজকে আমি মাইরা পিটায়া ভর্তা বানায় ফেলামু, তোর মান সম্মান সব দুলার লগে বিষয় দেব। আমার মান সম্মানের কিছুই যাইব না, আমিও কি মারি এটা এটা সবাই জানে। মান সম্মান তো যাইব আপনার নাত বউয়ের, সে সমাজে মুখই দেখাইতে পারবো না। কেন অন্যায় কেডা করছিস? অন্যায় তো তুই করছস। মান সম্মান গেলে তোর যাইবো, আমার নাত বউয়ের কেন যাইবো? সমাজে কেন আমার নাত বউ মুখ দেখাইতে পারবো না? ক দাদা, এইটাই হইলো আমগো সমাজ। যে ধর্ষণ করে সে কয়েক মাস 14 শিখের ভাত খাইয়া বেললে আবার বাইর হইয়া যায়, বাইর হইয়া আবার রাজনীতি করে, সমাজে বড় বড় ব্যবসা বাণিজ্য করে, আরও কত কিছু করে। আর যে ধর্ষিতা হয় সে সমাজে মুখ দেখাইতে পারে না দাদা। আপনি শুনেন নাই, কিছু কিছু পত্রিকা আছে ধর্ষিতার 14 গোষ্ঠীর খবর ছাপায় দেয়, কিন্তু দর্শকের কোনো কিছুই ছাপায় না দাদা। তো তো হইল গিয়া আমিও কি দিছি, এটা আমার না, আপনার নাত বউয়ের সম্মান কমবো।
আমি উকি দিছি, এটা অন্যায় করছি, এটা কেউ দেখবো না। আমি উকি দিয়ে কি দেখছি এটাই সবাই দেখতে আসবো। আপনার বাড়ির সামনে লাইন পড়ে যাইব। আরে তোর তো রাজনীতিবিদ হওয়া দরকার ছিল, কবি না রাজনীতিবিদ। অনেক লম্বা 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 ডায়লগ দিতে শিখছস, সমাজের কোনটা ভুল কোনটা ভালো সবই তো বুঝস। তাহলে সমাজটা সংস্কার না কইরা তুই ভুলের মধ্যে কেন যাস? হ্যাঁ, আজকে বিসমিল্লাহ বলে তোরে পিটামু, তারপরে আমি সমাজ সংস্কারের কাজে নাইমা যাবো বিসমিল্লাহ বলা। এই হারামজাদা, এই হারামজাদা, আর কি বউ বউ এ বউ তাড়াতাড়ি আয়ো। ওহ এত চিল্লাইতেছো কেন? আরে ধরো না, অনেক কষ্ট করে বাজারটা লই আইছি, তাড়াতাড়ি রান্না বসাও, খাইয়ে দিয়ে বাইরে যাবো কাজ করতে। ওহ আচ্ছা কি করছো তুমি? শাক হইলো এটা কি মুখে পুরালাও নিয়ে আসছো? সব সময় এরকম নাচেন না বাজার করো কেন তুমি? হ্যাঁ, খাওয়ার সময় এই দেখাবে না ওই দেখাবে না, শাক রান্না খাওয়া উচিত যায়। কেন মাছ মাছ জানছো তুমি? ওরে ছোট লোকের বাচ্চা, তোর কত বড় হাত, ছোট লোকের বাচ্চা, কত বড় সাহস! আমি কষ্ট করে বাজার লইছি, সে বাজার তুই ফেলাইছিস। ওরে আমি কি কর ভাই, কি করো তুমি? তোমার ডরাই আমি ডরাই। রক্ত সব সাহস। কি কর দাদা পারে দাও। ও আমার লগে চেঞ্জ দেখায়, আমি কষ্ট করে বাজারে দিয়েছি, বাজারটা বানাই দিতে। আর চুপ কর, হ্যাঁ হারামজাদা, চুপ কর, চুপ করতে উঠেছিস না? আমার কোনো কিছু তার পছন্দ না। আমি উঠলে তো সমস্যা, বসলে সমস্যা, আমার কোনো কিছু তার পছন্দ না। তুমি সাইডে দাও আজকে। এই, চুপ কর, চুপ করতে কইছিস না? তোর কেন পছন্দ হইব? সবকিছু তোর কেন পছন্দ হইব? ও সবকিছু তোর কি পছন্দ হয়? আমি জানি তো, আমি সব কিছু জানি কেন তোর সব কিছু অপছন্দ। তলে তলে কার সাথে কি করে সব আমি জানি। এই হারামজাদা, এই হারামজাদা, নেশা করছিস? হ্যাঁ, নেশা করার মতো কথা বলতেছিস কেন? যা আমার সামনে থেকে যা, নইলে একটারে পিটাই আইছি, তোরে পিটামু। যা কইতেছিস, যা পাক, গেলাম আমি। যা। কইয়া দিও, এরপরে যদি ও আমার সাথে এরকম করে না, বাড়ি থেকে বাইর করে দেবো। তুই যাই বাইর করে দেবো। কত বড় তেজ! হারামজাদা, তোর কত বড় সাহস! ঘরের লক্ষ্মীর উপরে তুই হাত তুলস? কুলাঙ্গার কথাকার! দাদা আমি কিন্তু ওর সংসার করবো না। আমি তো 14 শিকার ভাত খাবো। সব সময় এই ধরনের বাজার আনে, তুমি তো খাইতে পারো না, শিকার করো না কেন? বোমা, কান্না থামাও, কান্না। আচ্ছা কান্না তুমি থামাও। শুনো, তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। ও বাজার নিয়ে আইছে, এই বাজারটা তুমি ফেলে দিছো। আচ্ছা বাজার যদি খারাপ আনে, ওরে শান্তভাবে কইতা, বুঝায় কইতা। সংসার করতে হইলে একটু নারীদের সহনশীল হইতে হয়, বুঝছো? না আমি তুলি। হ্যাঁ, যাও রান্না করো, তুমি যাও, যাও। ঘরে আইও। কি হলো, চুপচাপ বসে আছেন কেন? মনটা আমার ভালো নাই রে। কেন, মনে আবার কি হয়েছে? প্রত্যেকটা দিন নাতি আর নাতির বউ ঝগড়াঝাটি করে, তর্ক বিতর্ক করে। আমি তো কাউরি সামাল দিতে পারি না। জীবনটা আমার অতিষ্ঠ করে তুলছে। একদিন বাড়িঘর ছাইরা যেদিকে দুই চোখ যাইবো চলে যাবো। তাই করা লাগবে। আমার সুখ তো আপনার সহ্য হয়নি। এই সামরি, কি কইতে চাস তুই? আপনার নাতিরে তো আমি ভালোবাসতাম, সেটা তো আপনার ভাল লাগে নাই। 3 গ্রাম খুঁজে এক সুন্দরী মাইয়া নিয়ে আইছেন বিয়া করাইয়া। আমারে যদি আপনার নাতি বউ করতেন না, তাহলে দেখতেন আপনারে আর আপনার নাতিরে আদর যত্ন করে এমনভাবে রাখতাম যে কোন দুনিয়া আছেন এটাই ভুলে যাইতেন। তোর মতো বেলাসরে যদি ঘরে তুই আনতাম, তাইলে কি অবস্থা হইতো সেটা তো তোরে দেখাই বুঝতে পারতাছি। আর এখন মনে হয় খুব ভালো আছে। এক কাজ করতে পারেন, আপনার নাতির জন্য তো আমারে নিলেন না, আপনিও তো একা মানুষ, আপনার জন্য আমার চিন্তা করতে পারেন। তারপর আপনার নাতির কি হাল করে দেখেন, একেবারে ভর্তা বানায় ফেলাম। চুপ করবি? হ্যাঁ, দয়া করে থাম। তোর মাথার স্ক্রু তো নষ্ট হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, তার গোড়া সেইরা গেছে। তোর বাপের লগে দেখা হোক, আমি তোর সব কথা কমুনি। আরে খারাপ,
এমন একটা যুবতী মাইয়া আপনার বিয়ার প্রস্তাব দিছে, আপনি তো শুনে খুশিতে হার্ট অ্যাটাক করার কথা, তা না উল্টা রাগ দেখাইতেছেন। শুনো, গ্যাস্ট্রিক আমার মাথায় হয় নাই, গ্যাস্ট্রিক তোমার মাথায় হইছে। মাথাটা বরফ দিয়ে ঠান্ডা করো গা, যাও। কাণ্ড জ্ঞান যদি থাকতো, বাড়িতে থেকে থেকে খায় আর ঘুমায়, আর কোনো কাজ নাই। এই কি সমস্যা কি তোমার? হ্যাঁ, মশারির ভিতরে এগুলো কি? কি হইছে? সারের মতো করতেছো কেন তুমি? এই মশারির ভিতরে এত মশা আসলো কোথা থেকে? ও আইছে, মশা আইছে আমার বাপের বাড়ি থেকে। খুশি? এই কি করছ তুই? আমার লোকে মস্কারা করস? মশা আসলে আমি কি করবো? মশারি সিরা এই জন্য আসছে। কেমনটা লাগে মশারিটা সিরা? তুই আমার আগে কস না কেন? কনের কি সুযোগ আছে? সারাদিন শুধু তর্কই কর, একটা ভালো কথা কর কোনো রাস্তা আছে? আমি সেং করে উঠি না? আর আপনি কি করেন? আপনি যদি এতই ভালো হয়ে থাকেন একটা কয়েল ধরাইতে পারেন নাই? এত টাকা নাই আমার, নিজের কয়েলটা নিজে জ্বালাল। কি বলি আবার কত? কি কইলাম মানে শুনো নাই? কইলাম আমার এত ঠেকা নাই, তোমারটা তুমি নিজে জ্বালাই নাও। এই আমি যদি কয়েল জ্বালাই তাহলে তোরে আনছি কি করতে? তোরে এই বাড়িতে কেন আনছি? শোন, তোরে না আমার এখন ভালো লাগে না, এই চেহারাটা দেখতে আমার ইচ্ছা করে না। আমারও তোর কাছে থাকা কোনো ইচ্ছা নাই। তোর চেহারাটা না আমার দেখতে ইচ্ছা করে না। তা তোমার কে কইছে দেখতে? দেখো কে? সেটাই তো, কেন যে দেখি এটাই তো বুঝতে পারতেছি না। আমাদের উচিত কি জানোস? আলাদা থাকা, দুজন আলাদা হয়ে যাওয়া। হ ঠিকই কইছো, আমি কি তোমার ধরে রাখছি? তোর সাথে যে কেমন লাগে আমার শরীরটা বেসান্দা জায়গায়, তোর লোক কথা বলতে আমার ভালো লাগে না। তোর আমি কালকে বাড়ি ছাড়া করবো, দেখিস। আর তুমি কি বাড়ি ছাড়া করবা? আমি নিজেই থাকুম না, নিজেই চইলা যাবো। ঠিক আছে বুঝছি, তোর এমনি হইব না। জিংলা পরা বেত আছে না, বেতটা ফিরে তোর এই বাড়ি থেকে বের করবো। তুই যাওয়ার পরে পরের দিন আমি বিয়ে করবো। দেখ মনে এখন বাড়ি যা, হ্যাঁ। যা যা বাড়ি গে থাক। দেখ মনে থাক তুই তোর বাড়িতে। কিছু হইলে খেলে জ্ঞানের জ্ঞানের প্যানের প্যানের করে একটা জিংলা পরা বেতটা তোর যদি পিটাইতে পারতাম আমার আত্মাটা শান্তি পাইতো। আর কইস না বন্ধু, নাতির বিয়া দিছিলাম একটু শান্তির জন্য, সুখের জন্য, কিন্তু বিয়া দেওয়ার পর তো আমার জীবন অতিষ্ঠ হয়ে যাইতেছে। প্রতিদিন ওদের ঝগড়াঝাটি তর্ক এইসব আমি আর নিতে পারতাছি না। কোন দিন এইসব বাড়ি ঘর ছাইরা আমি কই যে যামুগা আল্লাহ জানে। তোমার যাওয়া লাগবে না, এই বাড়ি ঘর ছেড়ে আমি যাবো গা। খালি আমার দোষ, সব আমার দোষ। একসাথে সংসার করতে গিয়ে অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছে, এগুলো ভুলে যাই গা। আমি তোমার মাফ করে দিছি, তুমি আমার মাফ করে দাও। তুমি যাও গা, আমি কাগজ পাঠাই দেবো, সিগনেচার করে দিও। হ্যাঁ হ্যাঁ বন্ধু, আয় না, তুই আইসা একটু ওকে বুঝা, বুঝছিস? দাদা তো আসে যাও, এই খারাপ তো। এই কই যাও তুমি? দাদা ওরে যাইতে দাও, ওরা আটকাইবে না, ওর চেহারাটা আমি দেখতে চাই না। হেই চুপ কর। দাদা আমি যাইতেছি, কই আচ্ছা। যাইতেছি আমি তা জানি না। কই যাইতে সেটা বলবা তো। কইলাম তো কই যাইতেছি জানি না, তবে এই বাড়িতে আমি আর থাকুব না। আচ্ছা, এই বাড়ির সাথে তো তোমার কোনো দ্বন্দ্ব নাই, যার সাথে দ্বন্দ্ব তার সাথে না থাকলেই হয়, কিন্তু এই বাড়ি ছাইরা তুমি যাও না। দাদা তুমি আর অনুরোধ করো না, আমি খালি তোমার সম্মানে, তোমার মুখ রক্ষা করার লাগা তোমার দিকে তাকায়া ওর সাথে সংসার করছি। আর একদিনও আমার পক্ষে সম্ভব না, অনেক ধৈর্য ধরছি, আমি আর পারুম না। ওরে যাইতে কও, ঠিক টাইমে ওরে আমি কাজ পাঠাই দেবো। আরে এটাই তো আমি চাইছিলাম। মানে মানে সহ তুই ছাইরা দিলে ওরে আমি বিয়ে করবো, বইয়ের মর্যাদা দেব। যতদিন তুই ওরে তালাক না দেখ ততদিন ও এই বাড়িতে আমার বন্ধুর মতো থাকবে, মানে হবু বউ হয়ে থাকবে, প্রায় স্বামী স্ত্রীর মতো আমরা এক ঘরে থাকবো। এই ছিল তোর মনে? আমাকে দুইজনের মধ্যে ঝগড়া বাঁধায় ফায়দা লুটার চেষ্টা করতেছো। আমি বাড়িতে থাকবো, ওই বাড়িতে থাকতে পারবো না। ওটা তো মানে কি? এই বাড়িটা তোমার, এই ঘরকার তোমার, তোর কি? তোর তো কিছুই নাই, বউ আসিল সেটা হয়ে গেছে। প্রয়োজনে তুই এই বাড়ি থেকে চলে যাবি, ও আমার বউ হইয়া এই বাড়িতে থাকবো। যা করবি না, যা যা। হাই হাই রে, খালি এই পয়েন্টে আমি দুর্বল হয়ে গেলাম। ঠিক আছে থাকো এই বাড়িতে, আমিও আলাদা থাকবো, তোমরাও আলাদা থাকবা, তোমাদের চেহারা আমি দেখবো। ওই আসতেছো না, দেখবো না আমি।
আমি দেখে স্যার বুইরা বয়সে ইমরতিতে ধরছে। শোনো না, এখন থেকে তুমি দুজনের জন্য রান্না করবা, তোমার জন্য আর আমার জন্য। বাড়তি কারোর জন্য রান্না করবা না। আমি তোমার সুন্দর করে বাজার করে দেবো। হ্যাঁ, আর শোনো না, ওই যে তোমার এখন থেকে সব দায়িত্ব কিন্তু আমি নিলাম। তোমার শাড়ি গহনা যা কিছু লাগে সব আমি দিব, আমার কাছে চাইবা। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, তুমি যা লাগবে আমারে বলবা, কোনো টেনশন করো না, মন খারাপ করো না। আমার বাড়ি মানে তোমার বাড়ি, তোমার ঘর, সবকিছু তোমার। হ্যাঁ মানে যাও। হচ্ছে আমাদেরই। হ্যাঁ আমাদেরই। যাও, চল 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 চল। আস্তে আস্তে সাবধানে। আর টানতে পারতেছি না। বউ, আমি একটু বাজারে গেলাম। হ্যাঁ হ্যাঁ, মাছ হ্যাঁ। কিনে নিয়ে আসতেছি। আচ্ছা তুমি থাকো, সুন্দর করে একটু রেস্ট নাও। হ্যাঁ যাও যাও, জলদি আইসো। আচ্ছা। ভাবছে কিছু পারুম না, পুরুষ মানুষ সব পারে, রাঁধতেও পারে, দু তিনটা বিয়েও করতে পারে। দেখাই দিব আমি পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, দেখা যাইব। সময়ের কাজ সময় না করলে কি হয় এটা তো সবাই জানে। হ্যাঁ, একদম কথা বলবি না তুই। তোতা মুখ ভুতা করে ভাবলাম কথা বললাম আমার সামনে। দেখুম নে, তুমি রান্না করলে যে কত খাওন যাবো ওটা তো জানোই। কইয়া লাভ কি, যাক এই সংসারে ঘানি টানতে টানতে আমার জীবন যাইব। আমার সব আমার চোখের সামনে থেকে যা। শোনাবো শোনাবো, আমার বউটা কোথায়? আয় হায় হায় হায়, মরছি আমি। আরে বউ, তুমি কি করতেছো এগুলা? শোনাবো শোনাবো, তুমি এটা কি করতেছো? হ্যাঁ, তুমি রান্না বান্না করতেছো কেন? কতবার কইছি তুমি আগুনের কাছে যাইবা না। আগুনের কাছে গেলে তোমার চেহারাটা কালো হয়ে যাইবো, তোমার চেহারা অসুন্দর হয়ে যাইবো। আচ্ছা হয়েছে, থামো তো। আরে থামবো কিসের জন্য? আল্লাহ রে, তুমি তো ঘামে গেছো। ওরে, তোমারে কতবার বলছি রান্না করার দরকার নাই, তুমি খাটের উপরে বয়া বয়া থাকবা। আমি দরকার হইলে অ্যাপসে খাবারের অর্ডার দেবো, তারপরে আমরা দুইজনে সেই খাবার আসলে কুটুর 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 করে খাবো। আমি তোমার মাছ বাইচা দেবো, তুমি সেটা খাইবা। তোমার যত্নেই তো আমি সুস্থ হয়ে যাবো। কিসের গরম, কিসের কি? উফ, এই আরে, এই যে হাতটা পুড়ে গেল। ওরে, রান্না কত দূর শোনাবো? আরে হয়ে গেছে, এই তো শোনা। আচ্ছা, আমি বুঝলাম না এত শোনা শোনা করস কেন? হ্যাঁ, এই বুইরা বাম আমাকে মুরুব। এই হাদারাম, চুপ কর। আমার বউটারে আমি সোনা বউ বলবো না রূপা বউ বলবো, সেটা না তুই এত চিন্তা করতেছিস কেন? হারামজাদা কোথাকার। আচ্ছা হয়েছে, তুমি সব মূর্খসের কথা বাদ দাও। এই তুই তোর কাজ কর, আমাদের দিকে তাকাবি না, বুঝছিস? হ্যাঁ, রান্না তো পারিস না, খাবি তো নিরামিষ। যা রান্না কর। ওসব মূর্খের কথা বাদ দিয়ে, বলদের কথা বাদ দিয়ে তুমি আমার সাহায্য করো। ও হ্যাঁ, মাছটা তো কাটতে হবে না? দাদা, আমি বিয়ে লেগে মায়ে খুঁজতেছি, বিয়ে করুন। তোমার কোনো আপত্তি আছে? বিয়া করব। শোন, বিয়ার সময় আমগো দুইজন একটু দাওয়াত দিস, বুঝছিস? হ্যাঁ শোন, স্বার্থপরের মতো একা একা দুইজন লোক লিয়া কাজী অফিসে গিয়ে বিয়াটা করিস না, আমগো দাওয়াত দিস, আমি তোরে উপহার দিব। আমি 7 গ্রামের মানুষের দাওয়াত দিয়া ধুমধাম করে খাওয়ামো, বাজনা বাজাইয়ে বিয়ে করবো। তারপরে এই ছোট লোক দুটোর আমি দাওয়াত দেবো না। বিয়া করব, কত মুরত আছে সেটা তো আমার জানাই আছে। হাই হাই বউ, তুমি আলু কাটতেছো? আরে হাতটা শক্ত হয়ে গেছে। তোমার কাজ করার দরকার নাই। হ্যাঁ, কাজ করার দরকার নাই। আরে হয়েছে তো, তোমার তো খাওয়ান লাগবো। তুমি আচ্ছা থাক, তুমি আগে যাও, গিয়া রেস্ট করো। বলো তো লাহান বসে থাকো না, যাও। ওই বুড়া বাবা আমার সামনে থেকে যাবে না। কতদিন ধরে দাঁড়িয়ে আছে, আইতেছে না এখনো, আধা ঘন্টার উপরে হয়ে গেল। কি ব্যাপার, এত দেরি হলো কেন তোমার? কেন এইটুকু সময় কি তুমি আমার লাগে অপেক্ষা করতে পারো না? আর কত অপেক্ষা করবো তোমার জন্য? সবসময় তো অপেক্ষা করি। বাড়িতে কি কাম কাজ থাকে না? বললে কি হুট করে আসুন যায় নাকি? আচ্ছা, তুমি এরকম মুখ কালা করে কেন কথা কইতাছো? তোমার লাগে আমার এতদিন ধরে প্রেম, তোমার যে কবে থেকে কইতেছে আমার বিয়া শাদী করো, তোমার তো হিটার কোনো নামগন্ধই নাই। এত বিয়া বিয়া করো কেন? তোমার আমার বিয়া তো মন থেকে হয়েই গেছে।
লোক দেখানো বিয়ার জন্য এত পাগল হয়ে গেছো কেন তুমি? ওমা, মনের থেকে ভালোবাসলে কি বিয়ে শাদী হয়ে যায়? গ্যারাম বললে সমাজ বললে কোনো কথা নাই। আর আমার বাপ মা কি এগুলো মানবো নাকি? শুনো, তুমি যদি আমার সত্যি ভালোবাসা থাও তাহলে আমার বাপ মার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও। এবার একটু থামো, অবশ্যই বিয়ের প্রস্তাব পাঠাবো। আমার মা যাইবো তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি তো জানো আমি যারে ভালোবাসছিলাম, এতদিনের আমাদের সম্পর্ক ছিল, সে তো আমার ঠকায় আরেক মেয়ের এনে সংসার করতেছে। তাই আমি সিদ্ধান্ত নিছি, তোমার জন্য আমি ভালোবাসি, আমি তোমার তাড়াতাড়ি বিয়ে করে ফেলাম। তুমি কার সাথে কার তুলনা দাও? তুমি ওর সাথে আমারে তুলনা দাও? তুমি একটু বিশ্বাস রাখো, তোমার ভালোবাসার মানুষের প্রতি একটু বিশ্বাস রাখো। কথা দিলাম তো জান, বিয়ের প্রস্তাব পাঠাবো তোমাদের বাড়িতে। শুনো, আমিও তোমার অনেক ভালোবাসি, তোমার আমি হারাইতাম চাই না। তাই আমি কইতেছি তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে বিয়ের সম্বন্ধ পাঠাও, কারণ এরা বেলতলা একবারই যায়, আমি পুরুষ মানুষ করে বিশ্বাস করতে পারতেছি না। রাগ করতেছো কেন তুমি? সত্যি করে বলতেছি, আমাদের ভালোবাসার মূল্য আমি দিব। আমি বাড়িতে গিয়ে মাকে আমাদের ভালোবাসার কথা বলবো, যেন তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। শোনো, এই কথা তুমি আরো অনেকবার কইছো, তোমার কথা কাজে তুমি মিল পাই। এবার সত্যি করে বলতেছি, একটু হাসো। কথা দিলাম আর ভুল হবে না, মা যাবে তোমাদের বাড়িতে। মনে থাকবো তো? মনে থাকবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে বাড়িতে যাও, আমিও যাই। আল্লাহ যা, হাফেজ। আল্লাহ হাফেজ। শোনা, কি করছো? মাথাটা আমাকে দিচ্ছ কেন? তুমি নিতা। তুমি খেলে আমার পেট ভরবে, খাও খাও সোনা খাও। সোনা, এত মজার রান্না করছো, মনে হচ্ছে তোমার হাত আমি খেয়ে ফেলি। সোনা, ওটা আমার বউয়ের হাত ছিল, এখন নাই। ও হচ্ছে এখন আমার বউ, তোর দাদি। শোন, আমি এখন ওর হাতে খাবো, পারলে টাকা। বাদ দাও না, ও ছোট মানুষ। এই শোনা, না আমার নিজের হাতে খেতে ভালো লাগতেছে না, তুমি একটু খাওয়াই দাও না প্লিজ। তো বললেই তো হয়, আর তোমার বলতে হয়, তুমি তো জানোই যে সবসময় আমি তোমার খাওয়াই দিই, তাই না? মজা। আঙ্গুলে কামড় দিতে হয় ভাবে। ও সোনা, আমার সোনার ব্যথা লাগছে। বুঝলাম না, স্বর্ণের ব্যবসায়ীরাও না এতবার শোনা শোনা করে না, যতবার তোমরা দুজন শোনা শোনা করো। নাতি শোনো, খাওয়ার সময় এত কথা বলতে হয় না। হ্যাঁ, আমি নাতি, আমি নাতি। অবশ্যই, ও আমার বউ, মানে তোর দাদার বউ। দাদার বউকে সবসময় রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়। শোন, আমি না আমার বউয়ের নামে আমার সমস্ত সম্পত্তি লিখে দিব। হ্যাঁ, তখন তুই ফ্যাফা ফ্যাফা করে রাস্তাঘাটে ঘোরাঘুরি করবি। তখন এক সময় এসে আমাকে বলবি, চৌধুরী সাহেব এটা আপনি কি করলেন? আমি তখন তোর জন্য কিছুই করতে পারবো না। সো আমার বউয়ের সাথে ভালো ব্যবহার করবি, বেয়াদবি করবি না, তাহলে কিন্তু সব হারাবি। আহা, বাদ দাও না, তুমি খাও তো। হ্যাঁ সোনা, সময় মতো না খেলে তুমি অসুস্থ হয়ে যাও, তুমি জানো না? কার বউ কারে খাওয়াইতেছে? আল্লাহ, ঠাড়া ফালাও, এখনই ঠাড়া ফালাও। আমি আবার বিয়ে করব, আমি এই কয়েকদিনের মধ্যে বিয়ে করে দেখাই দেব। তুই বিয়ে করবি, ততদিন আমাদের বাচ্চা কাচ্চা মাঠে দৌড়াদৌড়ি করবে, তাই না? স্কুল মাঠে। না না, আমি কিন্তু এত জলদি বাচ্চা নিব না। আচ্ছা, নিও, তোমার যখন ইচ্ছা নিও, সময় করে নিও। হ্যাঁ, ঘরে শান্তি নেই, বাইরে শান্তি নেই, আমি কই গেলে যে শান্তি পাবো আমি বুঝতেছি না। মাটির নিচে আমার যাই, তুই খাইতাম না, নিজে কষ্ট করে রান্না করছি তাও খাইতে পারি না, তোদের উপরে ঠাড়া বরক। ঠাটা তোর উপরে পড়বো। খাও। হ্যাঁ সোনা, খাচ্ছি, তুমি খাও, আমি তোমাকে খাওয়াই দিই। হ্যাঁ, নাও নাও নাও, খাওয়াই। শোনো বউ, আমি মিষ্টি পানের জর্দা কিনবো, আমার লগে তুমিও পান খাইবা। পান খাইয়া তোমার ঠোঁট লাল হইলে তোমার যে কি সুন্দর লাগবো। হাই রে, যত বেশি বুড়ো হইতেছো তত বেশি ঢং বাড়তেছে, কয় না ওই যে বুড়া বয়সে ভীমরতি, এই আর কি। আরে না, বিমরতিতে ধরে নাই, বুঝছো? দেখো, তোমারে আমি পরীর মতো সাজায় গুছায় রাখবো, তাহলে তো আমারই লাভ, পরীর দিকে আর তাকাইতে হইব না।
কে নাতি নাকি? হ দাদা, দাদা নিজে পান খাইতেছো ভালো কথা, কোনো সমস্যা নাই। দুনিয়ার আর কারোরে পান খাওয়া শিখায়ও না। শুনো, অন্যের কথা লুকায় লুকায় শোনা কিন্তু পাপ। বউ, দরজাটা বন্ধ করে দাও তো। আরে চিন্তা করে না, দরজা তো বন্ধই আছে। ও তাই তো। জানো কিছু খবিস আছে বুঝছো, অন্য বউদের জামাইদের কথা কান পাতে শুনে রাবিশ একটা। জলে বুঝছো না, জলে। তুমি খাও। হ্যাঁ খাইতাছি। দাদা দরজাটা খুলো কইতাছি, না হলে আমি কিন্তু দরজা ভাঙতে পারলামু। এই তুই কি জেলে যাইতে চাস? হ্যাঁ, দরজা ভাঙ্গা দেখ তোরে আমি কি করি, পিটায় লাশ বানায় ফেলামু। যাই আন থেকে। আরে আমি পাশের ঘরে শুয়ে থাকি, তোমরা যে খিল খিল করে হাসো, আমার তো ভালো লাগতেছে না। দরজা ভাঙতে পারলামু কিন্তু, যা করো আস্তে আস্তে করো। আরে যা যা, তোর সহ্যে অসহ্যের খাতা পড়ি। আমি কিন্তু সহ্য করতে পারতাছি না। যা ভাগ। ঠেড়া পড়বো তোমাদের উপরে, রাতের মধ্যে ঠেড়া পড়বো। বুঝো নাই, মনে করছে তোমার একটা পরিবউ আছে, এরকম বউ তার সবার নাই। হ হ, এটাই ঘুমাইতেছে না তো, বুঝো না? তুই খাবে নাকি একটা? না, আমি এটা সুপারি নিচ্ছি, এটাই চলবো। আস্তে আস্তে খাওয়া শিখি। কত বড় সাহস তোর, ঠিক মতো ক্যাসাল দিয়া। এই এদিকে আসো, এদিকে আসো। কি ব্যাপার, আমার চোখে পড়ে নাই? হ্যাঁ, আমার দেখে তো না দেখার ভান করে একদম হন হন করে চলে যেতেছো। আমি তোমার গুগলে সার্চ দিয়ে পাইতেছি না, কাহিনী কি কত? কেন তুমি আমার গুগলে সার্চ করো কেন? আচ্ছা সত্যি করে একটা কথা কও তো, তুমি কি আমার ভালোবাসতা? বাসতাম। ও আচ্ছা, তখন যদি তোমার আমি বিয়ে করতে চাইতাম, আমার বিয়ে করতা? করতাম। এই আরেকটা কথা, তুমি কি এখন আমরা ভালোবাসো? অবশ্যই বাসি। ও ফাইন, তাহলে তো হয়েছে, চলো বিয়ে করে ফেলি, চলো। কিন্তু আমি তো তোমার এখন আর বিয়ে করতে পারব না। কেন? কারণ বিয়ের আগে যখন তোমার আমি ভালোবাসছিলাম, তখন একজন প্রেমিক হিসেবেই ভালোবাসছিলাম। এখনও তোমার আমি ভালোবাসি, কিন্তু প্রেমিক হিসাবে না, কারণ তুমি এখন আরেকজনের স্বামী। আরে অন্য একজনের স্বামী মানে ভাত দাও না এইসব কথা, ওরা তো আমি ডিভোর্স দিয়ে দিব। আর দিয়ে দিব মানে আমি অলরেডি দিয়ে দিছি। তারে ছাড়লেও তুমি আমার সেই প্রিয় মানুষটা আর হইতে পারবে না। তোমার প্রতি ভালোবাসা ঠিকই আছে, কিন্তু প্রিয় মানুষের তালিকায় তুমি আর নাই। তুমি এখন একজনের সাথে অভ্যস্ত হয়ে গেছো, নতুন করে সংসার করলেও তার প্রভাবটা থাকবেই। যেহেতু সে এখনো বাচ্চা আছে, সুস্থ আছে, তুমি তারে ছাড়বা কেন? নতুন করে সংসার করার কথা চিন্তা না কইরা যে সংসারটা আছে ওইটাই মেরামত করো। উফ, আফসোস, তুমিও বাস্তববাদী হয়ে গেলা না। আসলে বুঝলাম না, ভালোবাসার মধ্যে কি হিসাব নিকাশ চলে? তুমি তো হিসাব নিকাশ করতেছো। উফ, দুনিয়াতে নিঃস্বার্থ বলে কিছু নাই, আর ভালোবাসা বলে তো কিছু নাই। সব স্বার্থের জন্য চিন্তা ভাবনা করে। ভালোবাসা নিঃস্বার্থ হয় না, স্বার্থহীন কোনো কিছু চিন্তা করাটাও ভুল। তবে কার কাছে কোন স্বার্থের গুরুত্বটা বেশি সেটা নির্ভর করে মানুষের ব্যক্তিত্বের উপর। তুমি তো তোমার বউরেই ভালোবাসতে পারো না, আমারে ভালোবাসবা কেমনে? তার চেয়ে ভালো তুমি তোমার বউর কাছে ফিরে যাও। আরে এই এই আমার কথা শোনো। কি হলো? হ্যাঁ, সবাই আমার লোকে পোল্ট্রি মারতেছে। আসলে কথায় আছে না, হাতি যখন করতে পড়ে সামসিকাও লাথি মারে। আমার হইলো ওই অবস্থা। এদিকে দাদার যন্ত্রণায় বাঁচতেছি না, বউর যন্ত্রণায় বাঁচতেছি না, আর এখন কেমন লাগে। আমারও তো সুযোগ আইব, সেই সুযোগে একদম তেমনি আমি। তুমি কি শুরু করছো এগুলো? প্রত্যেকটা দিন তুমি আমার দেরি করাও, আর ভাল লাগে না। আর কইও না, দাদার একটা আদরের নাতি আছে না, ওইটার লগে রাস্তা দেখা হয়েছিল। ওইটার লগে পেছাল পাঠতে পারতে তো আমার সময় শেষ হয়ে গেছে। কি কইলা? নাতি মানি? তুমি এগুলো কি শুরু করছো? আমি বাড়িতে কথা বলছি, আমার বাবা মা সবাই তোমার কাছে যাবে বিয়ের প্রস্তাব নিয়ে, তুমি এখন ওই নাতির পিছনে পড়ে আসো। এতদিনও আমি তোমার ভালোবাসার মানুষ হইতে পারলাম না। আরে ধর, কি উল্টাপাল্টা কথা। হ্যাঁ, তো আইছিল আমার কাছে তার বোন আমি বদনাম করতে। আমি আরো শান্তভাবে বুঝাইয়া তার পাঠাই দিছি।
তুমি ওর জন্য আমার যেই পেনটা দিছো, ওদের বাড়িতে গিয়া তোমার পিয়নগিরি করতে করতে ওর দাদার হাতে যেই মাইটটা খাইছি আমি, আল্লাহ রে আল্লাহ। ওই সময় পিয়নগিরি করতে করতেই তো তুমি আজকে আমার মনের ডাক পিয়ন হয়ে গেছো। সত্যি বলছো? জানো, আজকে না তোমার জন্য খুব সুন্দর দুইটা গিফট আনছি। তাই নাকি? কি গিফট আনছো দেখাও। এই দুইটা লিপস্টিক তোমার ঠোঁটে দিলে খুব সুন্দর লাগবে তোমারে। থ্যাংক ইউ। তোমার ঠোঁটের সাথে আর শরীরের সাথে ম্যাচিং করেই এই লিপস্টিক দুইটা আনছি। পছন্দ হয়েছে? খুশি হয়েছি, আমার অনেক পছন্দ হয়েছে। জানো, আমি এতদিন অনেক হতাশ ছিলাম। এতদিনও ভাবছিলাম আমার মনের একটা মানুষ নাই, ভালোবাসার মতো একটা মানুষ পাইলাম না জীবনে। তো এখন ভাইবা দেখি আল্লাহ সব কিছুই দেয়, তবে যখন দেয় সময় মতোই দেয়। এই দেখো না, আমি তোমার ঠিক সময় মতো পেয়ে গেছি। এর লেগে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তুমি এমন করে আমার সারা জীবন ভালোবাসবা তো? আরে দূর, এত কিছু কেন বলো, বলো আগে গিফট দুইটা পছন্দ হয়েছে কিনা। তোমার তো কইলাম গিফট আমার অনেক পছন্দ হয়েছে। এই সত্যি বলছো তো পছন্দ হয়েছে? আচ্ছা, এই লিপস্টিকগুলো আমি কালকে পরে তোমার সামনে আনবো। এই দাঁড়া, তুই আমার গায়ে হাত দিয়ে কথা কইতেছস? সর। কি হইছে, সমস্যা কি তোর? ও সমস্যা বুঝো না তুমি? হ্যাঁ, ঘরে বউ থাকতেও আরেকজনের বউ গার্লফ্রেন্ড দৌড়াদৌড়ি করো। এই থাম থাম থাম, আরেকজন বউ নিয়ে ঘুরি মানে? কে, কার কথা কইতেছস? কেন বুঝো না তুমি কার কথা কইতেছি? না আমি বুঝতেছি না তো, ক না কার নিয়ে ঘুরতেছি? মোহনার কথা কই, মোহনার কথা কই। এই থাম, মোহনা তোর বউ মানে? মোহনা আমার গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড আর বই একই কথা। মোহনা আমার গার্লফ্রেন্ড। দেখ বেটা, এখন আমার গার্লফ্রেন্ড, তোর গার্লফ্রেন্ড আগে ছিল। আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। তোর কোনো সমস্যা? আমার সমস্যা? তুই তোর বউলে থাক, অন্যের গার্লফ্রেন্ডের দিকে তাকাবি না, তোর দুটা চোখ উড়ে এলামও কিন্তু। এই তোর সমস্যা নিয়ে তুই থাক, তোর সমস্যার সমাধান করার লাগে কি আমার জন্ম হইছে? হ্যাঁ, তোর জন্ম হইছে। একদম গাড়াইলাম ভাইজ, আমি কথা বলতে পারলে আর আমি চাই চাই থাকবো? কেমন লাগে মন মেজাজ? তোর সমস্যা নিয়ে তুই থাক, তোর সমস্যার সমাধান করার জন্য আমি আই নাই। বুঝলাম না তো বিষয়টা, ও তো উল্টা খবর মারতেছে, ও মনে হয় কোনো অঘটন ঘটাইবো। খারা, আমি 2 দিনের ভিতরে বিয়াটা করতেছি, তোর দেখাইতেছি। সমস্যা কি তোর দেখাইতেছি আমি। আমার সোনা বউ, আমার লক্ষ্মী বউ, তুমি কোথায় বউ? আরে টিয়া পাখি, শালিক পাখি, ময়না পাখি, এই দেখো না তোমার জন্য কত কি নিয়ে এসেছি। দেখো দেখো দেখো। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আসলে অনেক ভালো। থ্যাংক ইউ। এই তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে, পরীর মতো তোমাকে লাগছে। আরে হইছে আমি হইছে, তো পাগল হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি। তোমার চোখে তো আমি সব সময় পরীর মতোই সুন্দর। হ্যাঁ, তুমি আমার লক্ষ্মী বউ, সোনা বউ। জলে তার অনেক জলে। শুনো না, আমাদের সুখ দেখে অনেকের সহ্য হয় না, বুকের ভেতরটা ফেটে যায়। সি 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 সি, এই বুইরা খাটাস, লাজ লজ্জা বলে কিছু নাই। হ্যাঁ, নাতির বউরে নিয়ে আমোদ ফুর্তি করতেছস না? ওরে আল্লাহ রে, তোর উপরে গজব পড়ে না কেন? হ্যাঁ, শুনো না, পাশের লোক কিছু বললে তাতে কি আমাদের বয়ে যায়, কিছু আসে যায়? সেটাই। বইবে বইবে, সময় হোক সব কিছু বইবে। হ্যাঁ বইবে, বইবে, অবশ্যই বইবে। হ্যাঁ, চালতা গাছ শুকিয়ে যাবে, ফুল গাছ মরে যাবে, লিচু গাছ ওই অনেক বাম্পার ফলন হবে, তাতে আমাদের কি আসে যায় বলো? সেটাই তো। পাঁচ লোক আসলেই যাতা বলে। আল্লাহ, আমার ধৈর্য দাও। এই বুড়া কাটাসের উপরে কেন ঠাডাটা বলতেছো না? আমার স্বামীরে যদি কেউ অভিশাপ দেয়, তারে আমি বটিটা দিয়ে কোপামু। আহা, ও তো তোমার নাতি, ছোট্ট মানুষ, ওকে তুমি ধমক দিও না প্লিজ। ঠিক আছে, চলো, কানটা ধরে দুটো মলা দিয়ে দিও, ঘরে চলো। হ্যাঁ চলো, আমার টিয়া পাখি, ময়না পাখি, ঠেড়া পড়ুক তোর উপরে, ঠেড়া পড়ুক। আল্লাহ, আর কারে আমি বিশ্বাস করুম? নিজের পুইরা দাদা আমার লগে বেইমানি করে আমার বউ লয়ে গেছে গা। আমি আর কারে বিশ্বাস করুম? কারে? নিজের যে বিশ্বাস করতে পারতেছি না। ঠেড়া পড়বো আজকে রাতে তোর মধ্যে, তোরা দুজনের উপরে।
দাদা তুমি তাহলে শুয়ে পড়ো, আমি গেলাম। কয়লা আগুন জ্বালাইছো? হ্যাঁ। সেদিন যদি কয়লা আগুন ধরাই দিতে পারতা তাহলে কিন্তু পুরা লোকটার সাথে তোমার সংসার করতে হতো না, স্বামীর সাথেই সংসার করতে পারতা। সেদিন কয়লা আগুন ধরাই দিতে পারো নাই বইলাই তোমার নিজের জীবনে মানে নিজের সংসার আগুন ধরছে। আচ্ছা দাদা, তোমার আর কিছু লাগবো? না। আচ্ছা, তুমি কি রাতে কিছু খাইছো? না। কেন খাও নাই সেটা কিন্তু আমি বুঝতে পারি। শোনো, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবা, বুঝছো? দেখো, এখানে তুমি তো ভালোই আছো, অশান্তি নাই, চিল্লাচিল্লি নাই, ক্যাচাল নাই, তাহলে খাইবে না কিসের জন্য? তোমার তো খাইতে হবে। আচ্ছা ঠিক আছে। মন খারাপ করো না, দাদারা নাতির বউদের কষ্ট সহ্য করতে পারে না। আচ্ছা যাও, খায় শুয়ে পড়ে যাও। হাই, কই যাও? বসো। আমার সাথে রাগ বুঝলাম, খাওনের সাথে কি রাগ? খাওনের টাইমে খাইতে হয়। যে আমার সাথে নাই তার হাতে রান্নাও আমি খাইতে চাই না। মানুষ জোর করে কোনোদিন থাকতে পারে না, তারা ধরে রাখতে হয়। বউ, বিশ্বাস করো, আমি তোমারে ধরে রাখতে চাই, হারাইতে চাই না। এই কয়টা দিন তোমার ছাড়া যে আমি কতটা কষ্টে ছিলাম তোমার সেটা আমি বুঝাইতে পারব না। বুকের ভিতরটা একদম হাহাকার করতো। আমি, বিশ্বাস করো, তুমি আমার পাশে থাকার যে আনন্দ সেটা হয়তো আমি বুঝতে পারি নাই, কিন্তু তুমি না থাকার যে যন্ত্রণা, যে কষ্ট, এটা ঠিকই আমি বুঝতে পারছি। আমিও কিন্তু প্রতিটা মুহূর্তে একই যন্ত্রণা পাইতেছি, তোমার মতোই। বাদ দাও, খাও তুমি। না, আমার খাইতে ইচ্ছা করতেছে না। তুমি খাইছো? না, তুমি রাতে খাইতে পারো না, এই জন্য আমিও খাই না। কি কও? আমার লাগে তুমি কেন কষ্ট করতেছো? চলো আমরা একসাথে খাই। খাও, আমি ভাত দিয়ে দিতেছি। আমি দিয়ে দিতে পারি। শান্তি লাগতেছে, বিশ্বাস করো, অনেকদিন পরে শান্তিটা পাইতেছি। এ কটা দিন মনে হয়েছে আমার বুকের ভিতরে একটা মরুভূমি। সারা দুনিয়ার যত নদীর পানি আছে সবগুলো যদি আমি খাইয়ে ফেলাইতাম তাও তৃষ্ণা মিটতো না। এসব কথা বলো না, আমি এখন নিজেও জানি না আমি তোমার ভালোবাসি নাকি বাসি না। তুমি আমার ভালোবাসো, চোখের পানি তার প্রমাণ। বউ, তুমি এখানে কি করতেছো? দুদিন পর তোমার লগে আমার বিয়া, ওর সাথে কি? ও তোমার অতীত। না মানে দাদা। চুপ করো, আমি আমার বউয়ের লগে কথা বলতেছি, বুঝছো? যাও রুমে যাও, এত রাতে পর পুরুষের সাথে কথা বলা মোটেও ঠিক না। কি হলো, বলে রয়েছো কেন? যাও। দাদা, তুমি কি সত্যি আমার কাছ থেকে ওরা কাইরে নিবা? এত রাতে অন্যের বউয়ের সাথে বসে লুকিয়ে লুকিয়ে ভাত খেতে তোর লজ্জা লাগে না? ও এখন আমার বউ, তোর না। ও হচ্ছে তোর অতীত। অতীত ভুইলা যা। কেন মনে নাই তুই ওরে বাসার থেকে বের করে দিছিলি, আমি রাখছিলাম? এখন কিসের জন্য তুই অধিকার ফলাতে আসছিস? তুমি কি সত্যি কাইরে নিবে ওরা আমার কাছ থেকে?
শোন, কেউ কাউরে জোর কইরা কায়রা নিতে পারে না, ভালোবাসা দিয়ে কায়রা নিতে হয়। এই তুমি আমার একটা কথা সত্যি করে কও তো। আমি মিথ্যা কথা কবে বললাম তোমরা সত্য কথা বলবো এখন? তুমি তো বিয়ের আগে কইছিলা যে যখন আমি তোমার ঘরের বউ হই আমু তখন আমার সংসারে তুমি 52 ইঞ্চি কালার টিভি, এসি, ফ্রিজ সব কিছু দিয়ে ভরাই ফেলবা। এখন তো কোনো কিছুই দেখতেছি না, ঘরের খাটটা পর্যন্ত ভাঙ্গা। আর বাবা সূর্যর তো সময় লাগে, বিয়ে করলাম মাত্র কয়েকদিন হইলো, সব কিছু অর্ডার দিছি তো আসবে তো, এত ক্যাট করো কেন তুমি সারাক্ষণ? ধৈর্য আর কতদিন ধরবো? আমি আর ধৈর্য ধরতে পারবো না, আমার যখন যা লাগবো তাই না দিবা। আমি তো বলছি আসবে, বানাতে দিব কেন? আসবে, সময় দাও। শোনো, আমি সংসারের বউ, এই সংসারে আমার অধিকার আছে, আমি যখন যা চাইবো তুমি তাই দিবা। হ্যাঁ তুমি সব কিছুই পাবা, কিন্তু আমি বাবা মার বাইরে গিয়ে কোনো কিছু করতে পারবো না। তুমি বোঝো না কেন? বাবা মার কথা শুনতে হবে না? ও মা, দেখো কথা এখন খুব বাবা মা ভক্ত হয়ে গেছো না? বিয়ের আগে তো অনেক মধুর মধুর কথা বলছিলে, আমার জন্য তুমি জীবনও দিয়ে দিতে পারবা, এই তোমার নমুনা। এখনো বলতেছি তোমার জন্য আমি আমার জীবন দিতে পারি, তোমার অনেক ভালোবাসি, কিন্তু বাবা মাকে তো ভালোবাসতে হবে, বাবা মার কথা শুনতে হবে তো। আমি তো তাদের সন্তান, আকাশ থেকে আসি নাই। তোমার কথা শুনে তো মনে হচ্ছে তাদেরকে বের করে দিতে হবে, এরকম কিছু বলতে চাচ্ছ? এই তুমি আমাকে চিল্লায় কথা বলতেছো কেন? কোথায় চিল্লায় কথা বলতেছি? তোমার সাথে কথা বললে বলতেছো চিল্লায় কথা বলি তোমার সাথে? খুব বাবা মা ভক্ত হয়ে গেছো না? তোমার বাবা মাকে বাড়ি থেকে বের করো, এই বাড়িতে আমি তুমি থাকো, তোমার বাবা মা এই বাড়িতে কোনো দিন থাকতে পারবে না। কি বলবি তুই? আমার বাবা মারে বের করবো মানে? এত বড় সাহস যে আমার গায়ে হাত তুলছো? তুই আমার বাবা মারে নিয়ে কথা বললি, তোর এত বড় সাহস? থাক তোর বাবা মারে নিয়ে, তোর মতো কুলাঙ্গারের সংসার আমি আর করতে পছন্দ করি না। যা যা, বাবা মারে বের করে দিব মানে? বেয়াদব। তুমি ওর জন্য কেন কাঁদতেছো? তাহো আবার স্বামী। স্বামী? কিসের স্বামী? ওনা তোমার তারাই দিছিল, আমি তোমার বিয়া করবো এই জন্য এই বাড়িতে রাখছি। এখন তুমি আমার লোকে বেইমানি করতে পারো না, ওর জন্য কাঁদতে পারো না। দাদা, আমি মানতেছি যে আমি তার সাথে থাকলে তর্ক করি, অন্যায় করি, ঝগড়াঝাটি করি, কিন্তু আমি তারে ছাড়া থাকতে পারুম না। আমি তারে ছাড়া ভালো থাকতে পারুম না। আচ্ছা কাঁদিস না, থাম, চুপ কর। কিরে, ওখানে দাঁড়ায় থাকবি না কাছে আসবি? হ্যাঁ দাদা, কাছে আসুন। দাদা আমি তো কাছে আসতে চাই, তোমরা দুইজনে তো আমার দূরে দূরে ঠেলে রাখো, আমার তো ডাকোই না। তুই কি তোর বউকে ফেরত পেতে চাস? চাই চাই চাই, খুব করে চাই, মনে প্রাণে চাই চাই। চাই, মন থেকে চাস, কিন্তু ফেরত পেতে চাইলে তো কিছু বিষয়ে তোদেরকে বুঝতে হবে। তোরা দুজন দুজনকে ভালোবাসলেই সংসার টিকবে না। এই ভালোবাসার সাথে শ্রদ্ধা থাকতে হবে। সারাক্ষণ তোরা ঝগড়াঝাটি করবি, তর্ক করবি, এটা কিন্তু ঠিক না। এই তর্ক ঝগড়ার মধ্যে শ্রদ্ধা থাকে না। তাই বলে সংসার জীবনে ঝগড়া হবে না, তর্ক হবে না, সেটাও না। এটা যদি না হয় তাহলে কিন্তু সম্পর্কটা পানসে হয়ে যায়। একজন যখন রাগ করবে তখন আরেকজনকে চুপ থাকতে হবে। ওর একদিন রান্না ভালো হতে পারে, আবার একদিন ভালো নাও হতে পারে, এটা তোকে মেনে নিতে হবে। একদিন ওর কেনাকাটা করতে ইচ্ছে করতে পারে, তোকে সাথে থেকে সঙ্গ দিতে হবে। একদিন ওর শরীর খারাপ হতে পারে, পাশে থেকে সেবা করতে হবে।
ঝগড়াঝাটি করে জীবনটা অতিষ্ঠ করে তুলিস না। আর তোমাকে বলছি, ওর একদিন মানি ব্যাগে টাকা নাও থাকতে পারে, মানি ব্যাগটা ফাঁকাও থাকতে পারে, এটা তোমাকে মেনে নিতে হবে। ওর দুশ্চিন্তায় পাশে থাকতে হবে। তোমাদের দুজনের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু দুজনের মধ্যে বোঝাপড়াটা নাই, শ্রদ্ধার ঘাটতি আছে। আরো সহনশীল হতে হবে দুজনকে। কি আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছো? তোমরা দুজন পারবে? ঠিক আছে, দেখি, না পারলে কিন্তু তোর বউ আবার আমার বউ হয়ে যাবে। হ্যাঁ, দে হাত দে, দেখে রাখিস ঠিক মতো আমার বউটাকে। তাহলে তার বেশি লবণ দিও না, তাহলে কিন্তু মাথা গরম হয়ে যাবো আমার। তুমিও জ্ঞানের জ্ঞানের কম করবা। আমি একলা কেন করি, তুমি করো না? আবার শুরু করলি? আর না, আর করুন না দাদা, আর করুন না।